এক অসহায় মেয়ের তার বাবার কাছে লেখা চিঠি। এখন থেকে আরো অনেক আগের কথা, যখন জনসাধারণের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল চিঠি। মেয়ের অনেকদিন আগে বিয়ে হয়েছে, কিন্তু কোনো খোঁজ খবর নেই। দিন যায়, মাস যায়, কিন্তু কোনো যোগাযোগ নেই। এদিকে মেয়েও অনেক চিঠি লিখে, তার সুখ দুঃখ হাসি কান্না সবকিছুই লিখে পাঠায় তার বাবার কাছে, কিন্তু চিঠির কোনো উত্তর আসে না। অনেকদিন মেয়ের কোনো খোঁজখবর না পেয়ে বাবা গেলেন মেয়েকে দেখতে। বাবাকে দেখে মেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়লেন এবং মেয়ে বলল যে, আমি অনেক চিঠি লিখেছি তোমার কাছে, তুমি কি চিঠি পাওনি? বাবা বললেন, আমি কোনো চিঠি পাইনি। তখন মেয়ের বুঝতে বাকি রইল না যে আসলে চিঠিগুলো বাড়ির লোকজন তার বাবার কাছে পাঠায়নি। এবার মেয়ে একটি কৌশল অবলম্বন করলেন। মেয়ে বলল যে, আমি এবার তোমাকে ভিন্নভাবে চিঠি লিখব। আমি যদি কালো কালি দিয়ে চিঠি লিখি, তাহলে তুমি বুঝে নেবে যে আমি খুব শান্তিতে আছি। আর যদি লাল কালি দিয়ে চিঠি লিখি, তাহলে তুমি বুঝে নিও যে আমি খুব কষ্টে আছি। কারণ যদি কষ্টের কথা লিখি, সেই চিঠি শ্বশুরবাড়ির লোকজন আর বাবার বাড়ি পাঠাবে না। কারণ তখন তো মেয়েরা বাইরে যেতে পারতো না, আর চিঠি পাঠানোর জন্য নির্ভর করতে হতো শ্বশুরবাড়ির লোকদের কাছে। তাই মেয়ে এই কৌশল অবলম্বন করেন। বাবা যখন চলে গেল, সপ্তাহখানেক পর মেয়ে আবার চিঠি লিখল। তো চিঠিতে এবার এত সুন্দর প্রশংসা করা হয়েছে, শ্বশুরবাড়ির লোকজন দেখে খুব খুশি হলো। শ্বশুর মুচকি হেসে বললেন যে, মা, তোমার লাল কালি এত পছন্দ, তুমি আগে বলবে তো, তাহলে আমি তোমাকে অনেকগুলো লাল কালি কলম এনে দিতাম। আজই আমি তোমাকে লাল কলম এনে দেব। এবার বাবা চিঠি হাতে পেয়ে খুবই খুশি হলেন। চিঠিতে মেয়ে লিখেছে, প্রিয় বাবা, পত্রে প্রথমে আমার সালাম নিও। আশা করি বাড়ির সবাইকে নিয়ে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার শ্বশুরবাড়ির লোকজন আমার খুবই আদর করে। আমার সকল প্রয়োজন তারা খুব যত্ন সহকারে পূরণ করে। আমার পোশাক পরিচ্ছদ, কাপড় চোপড়, খাওয়া দাওয়া আমার কোনোই কষ্ট হয় না। তবে দুঃখের বিষয় হচ্ছে, সারা বাড়ি খুঁজে আমি একটি লাল কালির কলমও পেলাম না। তাই বাধ্য হয়ে কালো কালি দিয়ে লিখলাম। বাবা তো চিঠি পড়ে বুঝলেন যে তার মেয়ে আসলেই কি জন্য কথা বলেছে। তাই প্রতিবাদের ভাষাটা সবসময় একরকম হয় না। এগুলো কিছু কিছু নীরব প্রতিবাদ। ধন্যবাদ সবাইকে।